হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। এই ভাইকে আইবুড়ো ভাত দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছো। তো ওর 15ই ডিসেম্বর বিয়ে ছিল, তো ওটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কি করলাম, কেমন কি ঘুরলাম, মজা করলাম, চলো দেখে নিই। যার বিয়ে সে আমার সম্পর্কে কিস্তাতে দেওয়ার হয়, আমাদের বাড়ির পাশেই ফ্ল্যাটে থাকে। তো সেখানে আমরা যাচ্ছি। বিয়ের আগের দিন থেকে আমাদের ওখানে সকাল থেকে যাওয়ার ছিল। তো এই যে দেখো, সকালের পর এবার দুপুরে আমরা এসেছি, ওকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। তো আইবুড়ো ভাত শেষ হয়ে যাওয়ার পর বরণডালার ফটো আমি একটু নিয়ে নিয়েছি। রাতে ছিল ব্যাচেলার পার্টি, এগুলো সবাই আনন্দ করছে, দেখে নাও। আরে ওটাকে দেখে নাও, তোমার পাতে হবে না। এরপর পরের দিন সকালে গায়ে হলুদের জন্য আমরা বেরিয়ে পড়ি। তো মেয়ের বাড়ি যেহেতু দূরে ছিল, তো তাড়াতাড়ি গায়ে হলুদ পাঠাতে হতো। তো ওর গায়ে হলুদ ছুঁয়ে মেয়ের বাড়িতে হলুদ পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে আবার আমরা সবাই মিলে গায়ে হলুদ দিয়ে ফটো তুলেছি, দেখো। এর আগে তো তোমাদের একটা আমি ভিডিও দিয়েইছি যে আমার মেকআপের কাজ ছিল সেদিন। আমি এরপরে আমার কাছে বেরিয়ে পড়ি, মেকআপ করিয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে আবার চলে আসি বরযাত্রীতে যাওয়ার জন্য। তো দেখো, পরের গাড়ি ছাড়ছে আর আমরা আমাদের বাসে যাব বলে যাচ্ছিলাম। যেতে তো 1.5-2 ঘন্টা লেগে গিয়েছিল। এই যে দেখো, আমরা বিয়ে বাড়িতে তখন এন্ট্রি করছি, নাচ টাচ হচ্ছিল, একটু ভিডিও করেছি। আমাদের বৌমার সাথে আলাপ করিয়ে দিয়ে, ওর নাম হলো নবনীতা। ওকে একটু ফাঁকা পেয়ে ওর সাথে ফটো তুলে নিলাম, আর আমার বড়ি বা বাচ্চা ওখানে ওর সাথেও ফটো তুলে নিলাম। আর আমার দেওরের নাম হলো দেবাশিস। পরে তো এত সেজে গেছি, ফটো তুলবো না, আমরা অনেক ফটো তুলে বিয়ের ওখানে বিয়ের ভিডিওগুলো নিতে থাকলাম। আমি অ্যাকচুয়ালি আমার দেওরের বিয়েতে বৌদি কাম ফটোগ্রাফার ছিলাম, কি বলবো আর। যার যার বিয়ে হয়েছে সবাই জানো, বিয়ের দিন সবাই সেলিব্রিটি হয়ে যায়, ফাঁকা পাওয়া খুব মুশকিল। আবার যখন ওকে একটু ফাঁকা পেলাম, পিসি, মামি আর মার ফটো তুলে দিলাম, আমরাও একটু তুললাম। যখন বিয়েতে বসে তখন আমরা একটু খেতে গিয়েছিলাম, অনেকটা রাত হয়েছিল, মেয়েও তখনও খায়নি। তখন আমি তাড়াতাড়ি খেয়ে আসি, কারণ তখন সিঁদুরদানের পর্ব স্টার্ট হয়ে গেছিল। বিয়ে হয়ে যাওয়ার পর আমরা ওয়েট করছিলাম, আবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে ওখান থেকে আবার আমরা রওনা দিই। নেক্সট দিন ওরা যখন এসেছিলো, আমাদের তখন একটু যেতে দেরি হয়ে গেছিল। তো যতটা পেয়েছি ভিডিও নিয়েছি, দেখো। आज से मेरा घर तेरा हो गया, आज से मेरी सारी खुशियां तेरी हो। তারপরের দিন ভাত কাপড়ের পর্ব। খুশি আমার ভিডিও চলছে, দায়িত্ব নিলাম। বলো তুমি, একটা গান ডেডিকেট করেছে, দেখো। আমার সোনিও এখানে রয়েছে, দেখো। কি বলছে ঝর্ণাকে? কি ও এখানে ঘিবাদ দেবে বলে, দেখো কি বলছে। এই ঝর্ণাটি আপনারা কেউ মিস করবেন না, এবং পেট পুজো করুন এবং 101 টাকা দক্ষিণা দিয়ে আশীর্বাদ করুন। কার? ওই তো মারনের কাছে। ভালো করে কোমরে শাড়ি গুজে বউ ভাত দেবে। তোমার মাইকটা কি হলো? মাইক্রোফোনে চলে গেছে। বউ, তুমি বউ ভাত।
এই যে ঝর্ণা ঝর্ণা দিয়েছে তোমার। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা বাড়ি যাই, আবার বিকালে আসি। ওদের বৌভাত দুদিন পরেই হয়েছিল। হাত কাপড়ের দিন রাতে বউয়ের বাড়ি থেকে সবাই এসেছিল। তো আমরা ডিনার কমপ্লিট করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে ঘরে পাঠাই। বৌভাতের দিন আমার শরীরটা অতটা ভালো লাগছিল না, সকাল থেকেই জ্বর লাগছিল। আর আমি গিয়েও ছিলাম অনেকটা লেট করে। তো যতটা পেরেছি বোনকে সাজিয়েছি, নিজেও একটু সেজেছি, আর যতটা পেরেছি ভিডিও নিয়েছি, দেখো তোমরা। বিয়েবাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, ভালো ভালো ফটো তোলার জায়গা ছিল। তো ফটো তুলে ডিনার করে আমরা ব্যাক করি। দেখো তো ওদের নতুন পথ চলার জন্য, ওদের বিয়ের জন্য সকলে ওদেরকে আশীর্বাদ করো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।